নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার মনের মানুষ অথবা প্রিয়জনের কারেন্ট ফিলিংস আপনাকে কেন্দ্র করে এবং নেক্সট অ্যাকশন আপনার প্রতি ও এই সম্পর্কের প্রতি। সো এখানে রয়েছে দুটো সারপ্রাইজ গ্রুপ এবং এখানে আপনাদের নামের আদ্যক্ষর ইংরেজিতে যেটা দিয়ে শুরু হয়, তো সেখানে প্রথম গ্রুপে এখানে এম থেকে জেড পর্যন্ত যাদের নামের আদ্যক্ষর রয়েছে তাদের জন্য এখানে কুইন অফ পেন্টাকলস এনার্জির সাথে রিডিং শুরু হবে, 1 নম্বর গ্রুপ। আর যাদের জন্য এখানে যারা এ থেকে এল পর্যন্ত যাদের ইংরেজিতে নামের আদ্যক্ষর রয়েছে এবং এখানে এস অফ পেন্টাকলস এনার্জির সাথে শুরু হবে সেকেন্ড গ্রুপের জন্য রিডিং, অর্থাৎ এ থেকে এল পর্যন্ত নাম বা এস অফ পেন্টাকলসকে যারা পছন্দ করবেন তারা থাকবেন দ্বিতীয় গ্রুপে। আর এখানে এম থেকে জেড পর্যন্ত যাদের নামের আদ্যক্ষর তারা এখানে থাকছেন কুইন অফ পেন্টাকলস বা প্রথম গ্রুপের সাথে। সো এখানে আপনারা যদি এই রিডিংটির সাথে সম্পূর্ণরূপে এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করারও চেষ্টা করবেন সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে ক্লেম করবার জন্য। সো এখানে ফার্স্ট গ্রুপের সাথে শুরু হয়ে যাচ্ছে কুইন অফ পেন্টাকলস এনার্জির জন্য রিডিং। আর আপনারা কিন্তু দুটো রিডিংকেই দেখতে পারেন, যেটার সাথে আপনাদের রেজনেট করছে বলে মনে হবে সেটাকেও আপনারা আপনাদের গ্রুপ হিসেবে কিন্তু দেখতে পারেন। সো আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে যারা কুইন অফ পেন্টাকলসকে পছন্দ করেছেন অথবা এম থেকে জেড নামের আদ্যক্ষরের মধ্যে রয়েছে, এখানে আপনাদের পার্সন এবং আপনাদের মধ্যে যদি আমি কারেন্ট সিনারিওটাকে দেখি তবে আপনাদের পার্সন কিন্তু এই মুহূর্তে হিল করছেন। যদি এতদিন উনি আপনার উপর প্রচন্ড পরিমাণে রেগে থাকতেন, যদি এতদিন উনি প্রচন্ড পরিমাণে একটা স্টেবল নয় এরকম এনার্জি, নন হিল্ড এনার্জি, ভালোবাসা গ্রহণ করবার যোগ্য নয় এরকম এনার্জি সেখান থেকে বিলং করছিলেন, তবে এবার উনি কিন্তু ভালোবাসা দেওয়া এবং নেওয়ার যে এনার্জি, মানে আমি ভালোবাসা গ্রহণ করার জন্য প্রস্তুত আর ভালোবাসা দেবার জন্য প্রস্তুত, সেই রকম ধরনের একটা এনার্জিতে উনি আসছেন। উনি নিজের প্রতি সহানুভূতি সম্পন্ন হচ্ছেন, উনি জীবনের প্রতি সহানুভূতি সম্পন্ন হচ্ছেন এবং সর্বোপরি আপনার এই সম্পর্ক ও আপনার প্রতিও কিন্তু একটা সহানুভূতির এনার্জি ওনার মধ্যে আসছে। অর্থাৎ ওনার মধ্যে একটা স্টেবিলিটি, ওনার মধ্যে একটা হিলিং এবং একটা কেয়ারিং, নার্চারিং, একটা মাদারলি টাইপের ভাইব কিন্তু ওনার মধ্যে আসছে। উনি পুরুষ হন, নারী হন, সেটা বড় কথা নয়, কিন্তু এই যে কেয়ারিং বা নার্চারিং যে বিষয়টা সেটা কিন্তু ওনার মধ্যে আসতে চলেছে এবং সেটা আপনার প্রতিও কিন্তু আসবে। আচ্ছা, এই মানুষটা নিজের জীবনে স্টেবিলিটিকে চান এবং ইনি আপনাকে স্টেবিলিটি অফার করতেও চান। সেই স্টেবিলিটি অফার করার জন্য মানুষের যে মানসিক অবস্থার প্রয়োজন হয় সেটার মধ্যে উনি বর্তমানে আসছেন। যদি এতদিন উনি খুব অশান্ত ছিলেন, উনি খুব রেগে রেগে কথা বলতেন বা অযথাই রাগ করতেন, আপনাদের এই সম্পর্কের মধ্যে কোনো স্টেবিলিটি ছিল না, তবে এবার কিন্তু সেই স্টেবিলিটিটা উনি আপনাকে অফার করার মতন যে জায়গা সেখানে কিন্তু আসতে চলেছেন। নেক্সট, এই মানুষটা আপনাকে মিস করেন, কোথাও গিয়ে আপনার সাথে এনার যে সমস্ত পাস্ট মেমারিগুলো রয়েছে সেগুলোকে ইনি মনের মধ্যে সাজান, মনের মধ্যে সেলিব্রেট করার চেষ্টা করেন এবং আর কি মিস করেন আপনাকে, আপনার কথা ভাবেন। কি কার্ডস এটা একসাথে এলো দেখি। আচ্ছা, এখানে 7 অফ সোর্ডস, কিছু একটা ট্রিকারির এনার্জি। আচ্ছা, তার সাথে ম্যাজিশিয়ান, ইনি আপনাকে কোনো রকম কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারেন এবং আপনার সাথে ইনি এমন কোনো ধরনের একটা কমিউনিকেশন চাইছেন বা ম্যানিফেস্ট করছেন। এখানে ম্যাজিশিয়ান প্লাস একসাথে 7 অফ সোর্ডস এসছে, যে কমিউনিকেশনটার মধ্যে ট্রিকারি আসবে। হ্যাঁ, ট্রিকারি ইন দ্য সেন্স খারাপভাবে নেওয়ার প্রয়োজন নেই যে তিনি আপনাকে ঠকাতে আসছেন বা তিনি আপনাকে ম্যানিপুলেট করবেন, বাট এখানে কিছু একটা ম্যানিপুলেশন ইনি এমনভাবে করার চেষ্টা করবেন যাতে করে আপনি ওনার কথাগুলোকে মেনে নেন। মানে ওই সে হয় না যে মানে আমি যাব, আমি বেশি কিছু এফর্ট করব না, কিন্তু সামনের জন আমাকে আমার যা চাই সেটা দিয়ে দেবে। কিন্তু এখানে উনি যে আপনাকে কোনো হার্মফুল এনার্জি থেকে এইসব করতে আসছেন, বলতে আসছেন বা ওনার মনে যে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে তা কিন্তু নয়। মানে এরকম একটা ব্যাপার আর কি, আমি গিয়ে খুব বেশি কিছু এফর্ট করব না কিন্তু সামনের জন আমার জন্য এফর্ট করবে এবং আমি খুব বেশি এফর্ট না করলেও আমার সেই কাজটা হয়ে যাবে। মানে উনি এমনভাবে আপনার সাথে কমিউনিকেট করতে চাইছেন যেখানে ওনাকে খুব বেশি চেষ্টা করতে হবে না, খুব বেশি মেহনত করতে হবে না বা খুব বেশি নিজে থেকে গিয়ে রিস্ক নিতে হবে না, কিন্তু আপনার সাথে ওনার একটা সাকসেসফুল কমিউনিকেশন হয়ে যাবে
আর সেখানে মানে একটু বুদ্ধি করে ব্যাপারটা করছে, ডিরেক্টলি এসে না করে বিষয়টাকে একটু বুদ্ধি করে করতে চাইছে। নেক্সট, এই মানুষটা কিন্তু আপনাকে কোনো রকম কোনো ম্যানিফেস্ট করতে পারেন, বা অন্তত ওনার অবচেতন মন এই মুহূর্তে চাইছে আপনার সাথে একটা কোনো স্টেবিলিটি। তার জন্য ইনি হয়তো খুব বেশি কিছু সামনে থেকে যে এফর্ট বা খুব বেশি কিছু উনি করতে চাইছেন তা নয়, কিন্তু উনি সেটা বুদ্ধি দিয়ে করার চেষ্টা করছেন। মানে কম খাটুনিতে হার্ডওয়ার্কের বদলে আমি স্মার্ট ওয়ার্ক করব, যাতে আমি কম খাটুনিতে আমি যেটা চাইছি সেটা আমি পেয়ে যাই। তো এখানে এগুলো দেখে উনি যে কোনো খারাপ করছেন, ক্ষতি করছেন বা কোনো অসৎ উদ্দেশ্য করছেন তা কিন্তু নয়। ইনি যেটা করার চেষ্টা করছেন সেটা হচ্ছে খুব বেশি এফার্ট করবেন না, কিন্তু এখানে ওনার কথা মতন কাজ হয়ে যাবে। সো এখানে আপনাদের মধ্যে যদি কোনো এনার লাইফে না কিছু একটা শেষ হচ্ছে, আবার কিছু একটা শুরু হচ্ছে। মানে যদি এনার জীবনে এতদিন যেরকম ভাবে চলছিল, ইনি যেরকমই থাকুন না কেন, ইনি যেরকম দৃষ্টিভঙ্গি রাখুন নিজের জীবনের প্রতি বা যাই করুন, ইনি সিঙ্গেল থাকলে মিঙ্গল হতে চাইছেন, অথবা কারোর সাথে ইনি কমিটেড রিলেশনশিপে থাকলে সেখান থেকে বেরোতে চাইছেন, কিছু তো একটা ইনি করার চেষ্টা করছেন যেটা এনাকে টোটালি পরিবর্তন করবে। অনেক ক্ষেত্রে ইনি স্থানান্তরেও যেতে চাইতে পারেন। ইনি হয়তো বাড়ির থেকে দূরে কোথাও গিয়ে কাজ করতে চাইছেন, অথবা দূরে কোথাও কাজ করছিলেন এতদিন, সেখান থেকে ইনি এবার কাছাকাছি আসতে চাইছেন। তো কিছু না কিছু উনি এমন কিছু করতে চাইছেন মানে যেটা একটা পরিবর্তন, ওনার জীবনে একটা ফেজ কিন্তু সেটা শেষ হচ্ছে, একটা জীবনের একটা অধ্যায় শেষ হয়ে আর একটা শুরুর জন্য উনি তৈরি হচ্ছেন। আচ্ছা, সো এই যে ট্রান্সফরমেশন পিরিয়ড, এইরকম সময়ের মধ্যে মানুষের মনের মধ্যে বিভিন্ন রকম ক্রিয়া বিক্রিয়া চলতে থাকে। হ্যাঁ, মানুষ একবার হয়তো খুব পজিটিভ হয়ে যায়, একবার হয়তো খুব নেগেটিভ হয়ে যায়, একবার হয়তো তার কাউকে খুব ভালো লাগতে শুরু করে, একবার মনে হয় যে দূর কেউ ভালো নয়, কারোর সাথে কথা বলবো না, সবাই সমান, সকলেই আমার প্রতি বিরূপ, এরকম চিন্তাভাবনা মানুষের মধ্যে হয়। তো যদি ইনি এই মুহূর্তে আপনাকে কোনো রকম কোনো ব্লক করেছেন, বা উনি হয়তো কোনো রকম কোনো কিছু সমস্যা এটা হয়েছে, তো সেটার কারণ এই ট্রান্সফরমেশনও কিন্তু হতে পারে। এই মানুষটার বর্তমানে এনার মধ্যে কিছু না কিছু পরিবর্তন চলছে, এনার চিন্তাভাবনা, এনার জীবন, এনার একটা লাইফ চেঞ্জিং বিষয় এনার মধ্যে চলছে, যেটার কারণে ইনি হয়তো একা কিছুটা সময় চাইছেন, কিছুটা স্পেস চাইছেন, কিছু একটা ব্যাপার আছে এনার মধ্যে। তো তার জন্য ইনি সবার থেকে একাকী থেকে নিজের উপর ফোকাস করে চিন্তা ভাবনা করছেন, বা সেই ট্রান্সফরমেশনের এনার্জিকে নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করছেন। নেক্সট, এই মানুষটা চান আপনাকে এসে কিছু একটা বলতে, একটা কোনো কমিউনিকেশন এনার করার ইচ্ছা রয়েছে। ইনি যদি আপনাকে অতীতে ব্লক করে থেকে থাকেন, তো ইনি আপনাকে আনব্লক করে কোনো কিছু বলতে চান, বা অতীতে যদি ইনি আপনাকে মানে এড়িয়ে যেতে চাইতেন, আপনার দিকে ইমোশনাল ব্লকেজেস করতেন, সামনাসামনি ব্লক না করলেও আপনাকে এড়িয়ে চলা, আপনার সাথে কথাবার্তা বেশি না বলা, নো কন্ট্যাক্ট করা, এরকম যদি ইনি করতেন, তবে এবার কিন্তু ইনি আপনাকে মিস করতে শুরু করেছেন। ইনি আপনাকে একটা ছোটোখাটো হলেও কোনো কমিউনিকেশন দিতে চাইছেন। নেক্সট, ইনি আপনাকে মিস তো করেন, আপনাকে কিছু একটা বলতে তো চান, কিন্তু এনার এই ভয়টা এনার মধ্যে কাজ করে যে ইনি যদি ডিরেক্টলি এসে এইগুলো বলেন, তাহলে আপনি ঠিক কীরকম রিয়্যাক্ট করবেন। তো এই কারণে ইনি চান যে সামনাসামনি এসে কথা না বলে কিছু একটা এমন করতে, মানে যাতে আপনাদের মধ্যে অটোমেটিক কথাবার্তা শুরু হয়ে যাবে, যাতে নিজে থেকে কথাবার্তা শুরু হয়ে যাবে, এরকম টাইপের কিছু একটা উনি করতে চাইছেন। ইয়েস, উনি ভীষণ ভীষণ পরিমাণে একা ফিল করছেন, ওনার একটা লেফট অ্যালোন টাইপের কিছু ফিল হচ্ছে ওনার মধ্যে, এবং উনি তত চাইছেন যে এমন একটা কিছু ট্রিক করি যাতে করে আমাকে খুব বেশি কিছু গিয়ে ওকে ফেস করতে না হয় সামনের জনকে, কিন্তু আমার কাজ হয়ে যায়, আমার এখানে কথা আবার চালু হয়ে যায়, এরম টাইপের একটা বিষয় ইনি করছেন। আর ইনি কিছুটা হলেও একটু ওটাকে বলে না, একটু এসকেপিস্ট, একটু পলায়নবাদী টাইপের মানুষ। মানে কঠোর পরিস্থিতি থেকে, কঠিন যে সিচুয়েশন থেকে ইনি একটু পালিয়ে গিয়ে একটু ট্রিক করে, মানে কঠোর পরিস্থিতি হয়েছে, আমার দোষেই আমি কাউকে ইগনোর করে আমার থেকে দূরে করেছি, এবার আমি এসে তার কাছে ক্ষমা চেয়ে নিই, বা আমি বিষয়টাকে সহজে মিটিয়ে নিই, সেটা না করে ইনি ট্রিকারি করছেন। মানে সে একটু পালিয়ে যাওয়া টাইপের, বা কঠোর পরিস্থিতি থেকে হার মেনে যাওয়া, সেখানে এফোর্ট করবো না বা করতে অনেক সময় লাগিয়ে দেবো, এরম টাইপের একটা মানুষ আর কি। আর আরেকটা জিনিস এখানে থাকতে পারে, এই মানুষটা কোনো রকমভাবে হয়তো এখানে এয়ার সাইন আর আর্থ সাইনের বিষয় এখানে থাকতে পারে। আর আপনাকে এখানে অ্যাডভাইস করা হচ্ছে যে এখানে কিন্তু আপনি আপনার পাওয়ারে থাকুন, আপনি কিন্তু এখানে আপনার নিজের উপর সেলফ লাভ করুন, আপনি নিজের
ভাইবস হাই করুন, আপনি এমপ্রেস বা এম্পেরার মোডে যত বেশি আসবেন, এই মানুষটা কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করতে চাইবে। আর ইনি আপনাকে রীতিমতন কিন্তু ম্যানিফেস্টের এনার্জি এখানে রয়েছে। ইনি চাইছেন যে যে কোনো না যে কোনোভাবে এখানে একটা কথা হয়ে যাক, এখানে একটা দেখা হয়ে যাক, এরকম টাইপের একটা বিষয় কিন্তু এখানে রয়েছে। ইনি এই রিলেশনশিপের উপর রীতিমতন হার্ডওয়ার্ক করতে কিন্তু চাইবেন, ইনি চাইছেনও। বর্তমানে ইনি কিন্তু চান এই রিলেশনশিপের উপর কিছু একটা হার্ডওয়ার্ক করতে, এটা হচ্ছে এনার কারেন্ট এনার্জি। আর ইনি কিন্তু ওই এমপ্রেস মুড বা যেটাকে বলে এম্পেরার মুড, তো সেটাতে আপনাকে যত দেখবেন ইনি কিন্তু আপনাকে তত নিজের লাইফে অ্যাট্রাক্ট করার জন্য চেষ্টা করবেন। আচ্ছা, সো ওই যে বললাম এনার লাইফে কিছু না কিছু প্রসেস চলছে, হাই প্রিস্টেস, এনার অবচেতনে এমন কিছু না কিছু চলছে, তো যেটার কারণে ইনি এই মুহূর্তে প্রায় সমস্ত কিছুর প্রতি একটা ইমোশনাল ব্লকেজেসকে চালাচ্ছেন। হ্যাঁ, মানে উনি যে শুধু আপনাকেই এরম করছেন তা নয়, উনি রীতিমতন এখন একটু একা থাকতে চাইছেন। উনি একা থাকতে চাইছেন, উনি নিজের উপর নিজে কি চান, নিজের উপর কাজ করতে চাইছেন। মেডিটেটিভ স্টেট অফ মাইন্ড টাইপের যে জিনিসপত্র, রেস্টে চলে যাওয়া, সেরকম জিনিসপত্রগুলো এই মুহূর্তে ওনার সাথে ঘটছে এবং উনি একটু নিজের উপর কাজ করতে চাইছেন, উনি নিজেকে সময় দিতে চাইছেন। সো এবার সোজা আমরা চলে যাব গ্রুপ 2 অথবা এখানে যারা এ থেকে এল পর্যন্ত নামের আদ্যক্ষরের মধ্যে রয়েছেন, বা এখানে যারা গ্রুপ এখানে এস অফ পেন্টাকলস 1 নম্বর কার্ডকে যারা পছন্দ করেছেন। সো এখানেও কিন্তু রয়েছে ম্যানিফেস্টেশনের এনার্জি। এই ব্যক্তিটা আপনাদেরকে এবার কারুর ক্ষেত্রে কিন্তু কমিটমেন্ট দেওয়ার কথা ভাবতে পারেন। হ্যাঁ, কারুর ক্ষেত্রে এই ব্যক্তি হয়তো চান যে আপনাদের মধ্যে একটা কমিটেড রিলেশনশিপ হোক। কিছু কিছু ক্ষেত্রে এই ব্যক্তিটা চান যে আপনাদের মধ্যে একটা কমিটেড রিলেশনশিপ আসুক। কিছু কিছু ক্ষেত্রে ইনি চান যে আপনি যেন একটা ভালো দিক এনাকে অফার করতে পারেন আপনার জীবনে। মানে ইনি কোথাও গিয়ে নিজে ম্যানিফেস্ট করছেন যেন আপনি ওনাকে গিয়ে কিছু একটা অফার করেন। ইনি কোথাও গিয়ে এই ধরনের ইচ্ছাও কিন্তু এনার মধ্যে রয়েছে যাতে আপনাদের মধ্যে পার্মানেন্ট টাইপের কিছু একটা হয়। আর এনার কোনো রকম কোনো ওটাকে কি বলে, বিজনেস গোল বা কেরিয়ার অপরচুনিটি, এখানে স্টেবল কিছু, মেটেরিয়ালিস্টিক কিছু, এরকমও কিছু কিন্তু এনার জীবনে হতে পারে বা থাকতে পারে। এই কার্ডসটা আবার এখানে এসছে। সো সবাই সবাইকে এরকম চাইছে কেন যে মানে নিজে চেষ্টা করব না সামনে থেকে গিয়ে, কিন্তু আমার কাছে সামনের ব্যক্তি চলে আসবে, কৌশল করে কিছু করব। মানে সকলের মধ্যেই না একটা কৌশল করে করব, একটা ট্রিক করে করব, একটা ট্রিকারি করে করব, এই রকম এনার্জি এখানে কাজ করছে। আজকে দুটো গ্রুপেই দেখছি। আচ্ছা, কিং অফ পেন্টাকলস। সো এই ব্যক্তি কিন্তু যা ইনি চান তো সেটার উপর টোটালি স্টিক করে থাকতে চাইছেন। ইনি যা কিছু চাইতে পারেন, ইনি আপনাকে চাইতে পারেন, এনার কোনো কেরিয়ার গোলস আছে সেটাকে ইনি চাইতে পারেন, বা এখানে যেটা দেখা যাচ্ছে যে যদি এনার মধ্যে আপনার থেকে মুভ অন করে ফেলবার কোনো এনার্জি বা সম্ভাবনা আপনি দেখেছিলেন, অথবা আপনার মনের মধ্যে এরকম কোনো সন্দেহ আছে যে ইনি হয়তো আপনাকে কমিটমেন্ট দেবেন না, বা এই সম্পর্কটা কোথাও যাচ্ছে না, এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, তাহলে আপনাকে আমি বলতে পারি যে এই সম্পর্কের কোনো একটা স্টেবল ভবিষ্যৎ আপনার পার্সন দেখতে চাইছেন। শুধুমাত্র তাই নয়, যদি এখানে অনেক বাধা থেকে থাকে তাহলে ইনি চাইছেন কোনো না কোনো কৌশল করে, কোনো না কোনো ট্রিক করে সেই বাধাকে অতিক্রম করতে। শুধুমাত্র তাই নয়, ইনি কিন্তু আপনার থেকে যদি এর আগে কোনো মুভ অন করবার সিদ্ধান্ত নিয়েছিলেন বা মুভ অন করবেন বলেছিলেন, তাহলে ইনি সেটা করতে পারছেন না। এখানে ইনি যে জায়গায় ছিলেন, যেটা ইনি চাইছিলেন, ইনি সেই জায়গায় একদম স্টিক হয়ে রয়েছেন, ইনি সেই জায়গা থেকে সরছেন না। হ্যাঁ, ইনি কিন্তু আপনার দিক থেকে সরছেন না, মোটামুটি ইনি আপনার প্রতি ফোকাসকে রেখেছেন এবং ইনি আপনার সাথেই একটা কমিটেড কোনো রিলেশনশিপকে ইনি চাইছেন। আচ্ছা, অনেক ক্ষেত্রে এটা কিন্তু সোলমেটসদের গ্রুপ হতে পারে, অনেক ক্ষেত্রে খুব অদূর ভবিষ্যতে আপনাদের মধ্যে কিন্তু কোনো রকম কোনো কমিটমেন্ট বা বৈবাহিক কথাবার্তা শুরু হওয়া, দুই বাড়ির পারমিশন নিয়ে এখানে স্টেবল কোনো কিছু শুরু হওয়া, এরকম কোনো কিছু কিন্তু হওয়ার প্রবল এনার্জি রয়েছে। এখানে স্টেবল কিছু হওয়া, এখানে মেটেরিয়ালিস্টিক গেন হওয়া, এখানে দুজনে একে অপরের পয়েন্ট অফ ভিউকে বুঝে নেওয়া, ওই যে সোলমেটরা যখন একসাথে থাকে তখন এরকম ধরনের এনার্জিতে থাকে। ইয়েস, সো এই ব্যক্তি কিন্তু আপনার প্রতি কোনো রকম কোনো ফিলিংসকে ডেভেলপ করছেন। যদি এতদিন ইনি আপনাকে মানে এরকম কিছু বলেছেন যে ইনি আপনাকে চান না,
বা এরকম কোনো বিষয় যদি আপনাদের মধ্যে এসেছে, তবে এখানে কিন্তু তিনি ফিলিংস ডেভেলপ করছেন আপনার মানে জন্য। এবং এখানে যদি এই মানুষটা এরকম কোনো কিছু দেখিয়ে থাকেন যে ইনি আপনার সাথে কথা বলছেন না বা কথা বলতে চাইছেন না বা আপনার থেকে দূরে রয়েছেন, তবে সেই জিনিসটা মেনটেন করতে এনার কিন্তু যথেষ্ট স্ট্রেংথের প্রয়োজন হচ্ছে। নট অনলি দ্যাট, এই ব্যক্তি আপনার প্রতি এই যে ওনার ফিলিংস, এই যে ওনার ইচ্ছা, সেটাকে পূর্ণ করবার জন্য যে শক্তি, যে স্ট্রেংথের প্রয়োজন, সেটাকে কিন্তু উনি পূরণ করবেন। আচ্ছা, এখানে এখানে ম্যানিফেস্টেশনের কার্ড কিন্তু আসছে। ইনি ভীষণ ভীষণ পরিমাণে চাইছেন যে আপনার সাথে এনার কোনো কিছু একটা স্টেবল কোনো রিলেশনশিপ হোক। এবং আপনি যদি এখানে থেকে থাকেন এবং আপনি যদি সামনের ব্যক্তির জন্য কোনো একটা রিলেশনশিপকে ম্যানিফেস্টেশনের জায়গাতে রয়েছেন, তবে কিন্তু সেই জায়গায় সাকসেস আসছে। হ্যাঁ, আপনি কিন্তু সাকসেসফুল হবেন, আপনি সাকসেসফুল হচ্ছেন। এখানে যদি কোনো রকম কোনো থার্ড পার্টি জনিত সমস্যা অতীতে ছিল বা এখন রয়েছে বলে আপনার মনে হয়, তো আপনার পার্সন কিন্তু সেই জায়গা থেকে টোটালি বেরিয়ে আসছেন, বা কি করে বেরিয়ে যাওয়া যায় সেটা ইনি কিন্তু ভাবছেন। নেক্সট, এখানে যদি থার্ড পার্টি জনিত কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে যেটা আপনাদেরকে মুক্তি দেবে না বলে আপনাদের মনে হয়, তাহলে এই পার্সন কিন্তু কোনো না কোনোভাবে সেখান থেকে বেরোচ্ছেন এবং সেখান থেকে দূরে কোথাও চলে যাওয়ার চেষ্টা করছেন, স্থানান্তরে ইনি যাচ্ছেন, এরকম কোনো এনার্জিও কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু ম্যানিফেস্টেশনের এনার্জি, পেন্টাকেল, স্থায়ী কিছু হবার এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আচ্ছা, যদি এখানে আপনাদের মধ্যে কেউ কাউকে রিজেক্ট করেছিলেন, কেউ যদি কাউকে এখানে রিজেক্ট করেছিলেন, তবে এবার কিন্তু সেই অপরজন তিনি কিন্তু এবার সেই রিজেকশনের প্রতিও কিন্তু একটা শান্ত, একটা কোনো রকম কোনো কাম বা কি বলে এটা মেনে নিচ্ছি আমি, সেরকম ধরনের একটা পজিশনে ইনি আসছেন। অনেক ক্ষেত্রে এটা এরকম কোনো বিষয় হতে পারে যে আপনার কোনো পার্সন, ইনি হয়তো অন্য কোনো থার্ড পার্টি জনিত সম্পর্ক বা অন্য কোনো প্রবলেম এনার জীবনে, অন্য কোনো সিচুয়েশন ছিল, তো সেখানে ইনি একটা স্ট্রং সেন্স অফ রিজেকশনকে ফেস করেছেন। আর এরপরে তিনি আপনার প্রতি, এই সম্পর্কের প্রতি একটা শান্ত, একটা নার্চারিং, কেয়ারিং টাইপের একটা যে চিন্তাভাবনায় তিনি আসছেন। এবং তিনি এটা থেকে বুঝে গেছেন যে তিনি আপনাকে ছাড়া ওনার চলবে না এবং উনি আপনাকে ছাড়া অন্য কোনো জায়গায় মুভ অন করতে চান না, উনি মুভ অন চান না, এটা উনি ভীষণ ভীষণ পরিমাণে বুঝতে পেরে গিয়েছেন। আচ্ছা, সো এখানে ইনি আপনাকে ভালোবাসেন, ইনি আপনার প্রতি একটা ফিলিংসকে ডেভেলপ করছেন এবং কোথাও গিয়ে এনাকে দেখা যাচ্ছে যে ইনি যেন সব কিছুকে একটা ভাগ্যের হাতে আমি ছেড়ে দিচ্ছি, ভাগ্যে থাকলে তবে হবে, বা ইনি ভীষণ পরিমাণে এই মুহূর্তে ভাগ্যবাদী টাইপের আচরণ করছেন, মানে ভাগ্যে থাকলে হয়ে যাবে, ভাগ্য নিশ্চয়ই সাথ দেবে, এরম একটা বিষয় এনার মধ্যে এখানে রয়েছে। আচ্ছা, যদি এই মুহূর্তে ইনি জোর করে আপনার সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে বা আপনার সাথে এই সম্পর্কটা টোটালি এনার পক্ষে আর রাখা সম্ভব নয়, এরম কিছু বলে থাকেন, এরম কিছু করে থাকেন, বা আপনাদের মধ্যে যদি কোনো রকম কোনো দূরত্ব সৃষ্টি হয়ে থাকে, তো এবার কিন্তু সেই মানুষটা সেখান থেকে টোটালি বেরোতে চাইছেন। নট অনলি দ্যাট, এই মানুষটা কিন্তু সেই জায়গা থেকে সরবার জন্য, অর্থাৎ সম্পর্ক শেষ থেকে আবারও নতুন করে শুরু করবার জন্য, বা এই যে সম্পর্ক শেষ হয়ে গেছে এই বিষয়টা, সেটাকে সহ্য করবার জন্য যথেষ্ট পরিমাণে ইনি কিন্তু কষ্ট পাচ্ছেন। আর ইনি কিন্তু কি করছেন, সেই জায়গাতে ইনি মানে রীতিমতন মনের জোরে লড়াই করছেন যে না, আমি শেষ হতে দেব না, আমি এখানে ধরে রাখবো, নিজেকে ধরে রাখবো, সম্পর্ককে ধরে রাখবো, মানে যেন কাইন্ড অফ নিজের সাথে নিজের যুদ্ধ এনার লেগে গিয়েছে। হ্যাঁ, যদি এতদিন ইনি আপনার সাথে সম্পর্ককে শেষ করে থাকেন, যদি এতদিন ইনি আপনাকে কোনো রকমভাবে কষ্ট দিয়ে থাকেন, ইগনোর করে থাকেন, রিজেক্ট করে থাকেন, তো যে কারণের জন্য রিজেক্ট করেছেন সেই জিনিসটা কিন্তু ওনাকে রিজেক্ট করেছে। এবার উনি বুঝে গেছেন যে ভাগ্যের চাকা বা টেবিল ওনার দিকে ঘোরেনি, ওনার ফেভারে আসেনি, উনি ওনার কর্মফল কিন্তু পেয়েছেন। হ্যাঁ, আর তার কারণে উনি এই যে শেষ হয়ে যাওয়া আপনাদের মধ্যে অ্যাব্রাপ্টলি সব কিছুকে, সেটাকে সহ্য করতে পারছেন না। প্রচুর স্ট্রেংথ উনি এখানে কাজে লাগাচ্ছেন যাতে করে উনি আপনাকে এসে কিছু একটা বলতে পারেন, বা এই যে চুপ করে থাকাটাকে অন্তত সাময়িকভাবে সহ্য করতে পারেন। সো গ্রুপ 2, এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।